হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ম্যাথ কোর্স। এর আগে জিওমেট্রির অনেক ক্লাস তোমাদেরকে করিয়েছি। আজকে কোয়াড্রিল্যাটারাল অর্থাৎ চতুর্ভুজ চ্যাপ্টারে কিছু অঙ্ক তোমাদেরকে করাবো। চলো তাহলে শুরু করা যাক। 1 নাম্বার কি বলেছে? কোয়াড্রিল্যাটারাল এবিসিডি ইজ এ প্যারালেলোগ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা সামান্তরিক। এবি হচ্ছে 14 সেন্টিমিটার, বিসি হচ্ছে 18 সেন্টিমিটার, এসি ইকুয়াল টু 16 সেন্টিমিটার। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য আদার ডায়াগোনাল। তাহলে অন্য যে কর্ণটা আছে তার লেন্থ কত হবে। ঠিক আছে, চলো। এই যদিও ছবি আঁকার দরকার নেই, আমরা এমনিই বলতে পারি এ বি সি ডি, এই হচ্ছে দুটো কর্ণ ডায়াগোনাল, এসি আর বিডি। এবি বলে দিয়েছে 14, বিসি বলে দিয়েছে 18, এসি বলেছে কত? এসিটা হচ্ছে 16। তাহলে আমাকে বিডি বের করতে হবে। আমরা কি জানি? আমরা জানি 2 এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। অর্থাৎ এই দুটো বাহুর যেটা স্কোয়ার তার দ্বিগুণ, বা যদি অন্যভাবে বলা যায় যে সবগুলো বাহুর স্কোয়ারের যোগফল, ঠিক আছে, সেটা হচ্ছে কর্ণ স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান। ঠিক আছে, এটা তোমাদেরকে আমি থিওরি ক্লাসে বলেছি। তাহলে 2 এবি হচ্ছে কত? 14 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার 18 স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে কত? 16 স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবার আমাদের জাস্ট ক্যালকুলেশনটা করলেই আমাদের চলে আসবে। তাহলে 2 এটা কত? 196 প্লাস 324 ইকুয়াল টু 16 স্কোয়ার মানে 256 প্লাস বিডি স্কোয়ার। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশনটা করলে দেখতে পাবো বিডি স্কোয়ার ইকুয়াল টু যেটা দাঁড়াবে 784। ঠিক আছে, আর ক্যালকুলেশনটা আমি করলাম না, তোমরা নিজেরা করে নিও। তাহলে কি বিডি ইকুয়াল টু √784 ইকুয়াল টু কত হয়? 28 সেন্টিমিটার। তাহলে বিডি হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের কি মনে রাখতে হবে? কোনো সামান্তরিকের ক্ষেত্রে কর্ণগুলোর বর্গের যোগফল বাহুগুলোর বর্গের যোগফলের সঙ্গে সমান। বা এই যে 2 করলাম, এটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা যায়। আমি বলতে পারি যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস, আমি তোমাদেরকে মনে হয় এই ফর্মটা লিখিয়েছিলাম যখন কনসেপ্টে ক্লাস করেছিলাম, প্লাস সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। এইবারে দেখো, প্যারালোলোগ্রাম বা সামান্তরিকের ক্ষেত্রে এবি মানেই হচ্ছে সিডি, এই দুটো সমান। আবার এডি মানেই হচ্ছে বিসি। তাহলে এই এডির জায়গায় বিসি লিখবো, আর সিডির জায়গায় কি লিখবো? এবি লিখবো। তাহলে 2 এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই ফর্মটা আমাদের চলে আসবে। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলেই আমরা অঙ্কগুলো ডিরেক্ট একদম করতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট। নাম্বার 2, দ্য পেরিমিটার, পেরিমিটার মানে পরিসীমা, অফ এ প্যারালোলোগ্রাম। এটা হচ্ছে প্যারালোগ্রামের সাইন, এরকম করে দিয়ে দেয় দুটো দাগ দিয়ে গ্রাম, জিএম। ঠিক আছে, প্যারালোলোগ্রাম ইজ 22 সেন্টিমিটার। ইফ দ্য লঙ্গার সাইড মেজার 6.5 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য শর্টার সাইড? তাহলে যেটা সব থেকে লম্বা সাইড সেটা হচ্ছে 6.5 সেন্টিমিটার। তাহলে প্যারালোলোগ্রামের পেরিমিটারের ফর্মুলা কি? 2 a প্লাস বি, তাই না? এই যে এটা যদি এ হয়, এটা যদি বি, তাহলে এটাও এ হবে, এটাও বি হবে। তাহলে সবগুলো যোগফল কি? 2 a প্লাস বি। ঠিক আছে, এটা মানেই হচ্ছে 22। তাহলে এ প্লাস বি মানে হচ্ছে কত? 11। লম্বাটা বলেছে 6.5 প্লাস বি ইকুয়াল টু 11। তাহলে বি ইকুয়াল টু 11 মাইনাস 6.5। ওকে, তাহলে এটা কত হচ্ছে? 4.5। ঠিক আছে, অপশন বি হয়ে গেল তাহলে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, নাম্বার 3 বলেছে এবিসিডি ইজ এ প্যারালোগ্রাম। ঠিক আছে, চলো আঁকা যাক এবিসিডি। এ বি সি টি, ডিএবি এই কোণটা হচ্ছে কত? 30 ডিগ্রি। বিসি বলছে কত? বিসি বলেছে 20, আর এবি বলেছে 40। ঠিক আছে, তাহলে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম। তাহলে প্যারালোগ্রামের ক্ষেত্রফল কত? আচ্ছা, বিসি যদি 20 হয় তাহলে এডি কত? এডিও হয়ে যাবে আমাদের 20। তাহলে দেখো, দুটো অ্যাডজাসেন্ট সাইড দেওয়া আছে, এটা হচ্ছে পাশাপাশি 20 আর 40 জানি।
এদের মধ্যবর্তী কোণটা দেওয়া আছে, তাহলে তোমাদের ফর্মুলা বলেছিলাম প্যারালালোগ্রামের ফর্মুলা কি, a ইন্টু বি সাইন থিটা। তাহলে 20 ইন্টু 40 ইন্টু সাইন 30, তাহলে 20 ইন্টু 40 সাইন 30 মান কত, হাফ। তাহলে এটা কাটলে হচ্ছে কত, 20। তাহলে 20 20 400 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের ক্ষেত্রফল হয়ে গেল 400 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, চলো নেক্সট অঙ্ক, নাম্বার 4। কি বলেছে, ইফ অ্যান অ্যাঙ্গেল অফ এ প্যারালোগ্রাম ইজ 2/3 অফ ইটস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, এই যে প্যারালোগ্রাম আছে, অ্যাডজাসেন্ট মানে পাশাপাশিটা, তাহলে এটা যদি এক্স হয় আর এটা কত হবে, 2/3, 2x/3। তাহলে এই দুটো পাশাপাশি অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি। কেন? কারণ এরা হচ্ছে প্যারালাল, তাই না, সমান্তরাল, আর এইটা হচ্ছে ভেদক। তাহলে একই দিকের ইন্টারনাল বা ইন্টিরিয়ার কোণগুলোর যোগফল হয় কত, 180 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি, এক্স প্লাস 2x/3 হচ্ছে 180। ঠিক আছে, আমাকে কি বের করতে দিয়েছে, দেন দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল মানে এক্স বের করতে দিয়েছে। তাহলে এটা হয়ে গেল 3। তাহলে 3x প্লাস 2x ইকুয়াল টু 180। তাহলে 5x/3 ইকুয়াল টু 180। তাহলে x ইকুয়াল টু 180 ইন্টু 3/5। ওকে, তাহলে এটা 5 দিয়ে কাটলে কত হবে, 36। তাহলে 36 ইন্টু 3, 108। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, নাম্বার 5। কি বলেছে, in the given figure ABCD is a parallelogram in which diagonal AC and BD intersect at O। ঠিক আছে, AC আর BD O তে মিট করেছে। if the uh, if এরিয়া হবে, এটা এরিয়া অফ প্যারালোগ্রাম ABCD হচ্ছে যে 56 সেন্টিমিটার স্কোয়ার। এই পুরো প্যারালোগ্রামটার এরিয়া হচ্ছে 56 সেন্টিমিটার। দেন দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল OAB, মানে এইটা ট্রায়াঙ্গেল, এইটার এরিয়াটা কত। ঠিক আছে, এইটুকু এলাকা। তাহলে দেখো এইটা কি হচ্ছে, 1/4 হচ্ছে পুরোটা, তাই না, কারণ কর্ণগুলো প্রথমে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, পুরো মানে এই যে পুরো এরিয়াটাকে মানে হাফ হাফ করে দেয়। আবার এইটা আবার এইটার অর্ধেক করে দেয়, মানে এইটুকু, এই যে প্রতিটা যে ট্রায়াঙ্গেল হচ্ছে, প্রতিটাই হচ্ছে এই প্যারালোগ্রামটার 1/4 অংশ ক্ষেত্রফলে। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজেই ট্রায়াঙ্গেল ও এ বি সমান কি বলতে পারি, হাফ ইন্টু প্যারালোগ্রাম এ বি সি ডি। তাহলে এ বি সি ডিটা বলে, এই সরি 1/4, 1/4 1/4 ইন্টু এ বি সি ডি। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 1/4 ইন্টু 56। ওকে, 56ই তো বলেছে, হ্যাঁ। তাহলে অ্যান্সার হয়ে গেল 40 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। দেখো খুবই সহজ অঙ্ক, দেখবে আর অ্যান্সার করবে তোমরা প্রত্যেক। নেক্সট, কি বলেছে, নাম্বার 10 বলছে ABCD ইজ এ প্যারালোগ্রাম আর অ্যাঙ্গেল DAB বলেছে 60 ডিগ্রি। চলো ছবিটা আঁকা যাক প্রথমে। এ বি সি ডি, ডিএবি এটা হচ্ছে 60 ডিগ্রি। এটা বাইসেক্টর অফ এপি অ্যান্ড বিপি। আচ্ছা, বাইসেক্টর এপি অ্যান্ড বিপি অফ অ্যাঙ্গেল এ অ্যান্ড বি রেসপেক্টিভলি। আচ্ছা, এই অ্যাঙ্গেল এর যে বাইসেক্টর সেটা হচ্ছে এপি। ঠিক আছে, আর এটা হচ্ছে বিপি। ঠিক আছে, এরা মিট করছে, দেখো বলেই দিয়েছে রেসপেক্টিভলি মিট অ্যাট পি অন সিডি। তাহলে সিডির উপরে থাকবে পি পয়েন্টটা, তার মানে এখানে মিট করবে। অ্যাঙ্গেল বাইসেক্টর মানে এইটা আর এটা সমান। তাহলে এই পুরো কোণটা ডিএবি বলেছিল কত, ডিএবি মানে এই কোণটা দেখো পুরোটা 60, তাহলে এটা 30, এটাও 30। ওকে, ঠিক আছে, এইবার এইটা যদি 60 হয় তাহলে এই কোণটা কত হবে, এ বি সি পুরোটা 120 ডিগ্রি হবে, কারণ পরপর পাশাপাশি দুটো কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 60, আবার এটা 60। ঠিক আছে, এইভাবে আমরা বের করে নিতে পারলাম এটা। এইবারে কি জানতে চেয়েছে, এইবারে তাহলে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে এটা আমাদেরকে জানতে চেয়েছে। ঠিক আছে, চলো তাহলে অঙ্কটা করা যাক। এবারে এটা 30 হয়েছে, এটাও 30। এইবারে এই ট্রায়াঙ্গেলটা এডিপি, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটা এডিপি, এইটা
ঠিক আছে, এই পাশের ট্রায়াঙ্গেলটা নিলাম। এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, ঠিক আছে, আর এইটাও তাহলে 30 ডিগ্রি হবে, তাই না? তার কারণ কি, এটা আর এটা হচ্ছে প্যারালাল, এইটা হচ্ছে ভেদক, এপিটা হচ্ছে ভেদক, তাহলে এইটা আর এইটা হচ্ছে একান্তর কোণ বা অল্টারনেটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, আমি অন্য কালার দিয়ে করছি। এই কোণটা আর এই কোণটা এরা হচ্ছে অল্টারনেটিভ অ্যাঙ্গেল যখন এপিটা ভেদক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 30। এইবার দেখো, আমরা একটা থিওরেম জানতাম যে সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, আবার সমান কোণের বিপরীত বাহুগুলোও সমান। তাহলে এটা যদি 30 আর এটা 30, মানে এদের বিপরীত যে বাহুগুলো তারাও সমান। ঠিক আছে, তার মানে আমরা কি বলতে পারি, ডিপি আর এডি এরা হচ্ছে সমান। ঠিক আছে, এইটা আর এইটা সমান। ওকে, ছবিতে দেখে লাগছে না কারণ আমাদের ছবিটা ভালো হয়নি। তাহলে আমরা বলতে পারি যে ডিপি ইকুয়াল টু এপি। আবার এইটা দেখো, এই ট্রায়াঙ্গেলটা নাও, পিবিসি এটার ক্ষেত্রে। ঠিক আছে, এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এইটাও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, কেন? তার কারণ হচ্ছে যে হুম এটা আবার হচ্ছে যে এই ডিসি আর এবিটা প্যারালাল। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে কি একান্তর কোণ হলো, যেহেতু এই বিপিটা ভেদক, তাহলে এরা একান্তর কোণ। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে এদের এই যে ত্রিভুজ, এই পিবিসি, ঠিক আছে, ট্রায়াঙ্গেল পিবিসির ক্ষেত্রে দেখবে এইদিকে ত্রিভুজটা, এদের বিপরীত কোণগুলো সমান, তাহলে আমরা বলতে পারি পিসি ইকুয়াল টু বিসি। ওকে, ওকে, আবার বিসি মানে হচ্ছে এডি, তাই না? এডি মানেই হচ্ছে তো কি, বিসি। হুম, আচ্ছা, ডিপি ইকুয়াল টু এপি কেন করেছে, ডিপি ইকুয়াল টু এডি হবে, ডিপি ইকুয়াল টু এডি, কারণ এই যে 30 ডিগ্রি উল্টো দিকের বাহুটা হচ্ছে এডি, আর এই যে এই কোণটা এই 30 ডিগ্রি উল্টো দিকের বাহুটা হচ্ছে ডিপি। ঠিক আছে, এটা আমি ভুল লিখেছিলাম। এইবারে দেখো, এডি মানেই বিসি, তাহলে আমরা বলতে পারি কি, ডিপি ইকুয়াল টু এডি ইকুয়াল টু এডি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে পিসি। তাহলে আমরা বলতে পারি ডিপি ইকুয়াল টু পিসি হলো। তার মানে সিপিটা কি হচ্ছে, সিপিটা হচ্ছে যে সিপি আর ডিপি ইকুয়াল। ঠিক আছে, অপশন ডিটাই হয়ে গেল, সিপি ইকুয়াল টু ডিপি, এটাই জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি এর আগে যে লাইনগুলো শিখেছিলাম, লাইন আর অ্যাঙ্গেল, সেই থিওরেম গুলো কাজে লাগালাম, খুব সহজেই আমরা বের করে দিতে পারবো। বোঝা গেল? আর একবার বলে দিচ্ছি পুরো ব্যাপারটা ঝট করে। এই পুরোটা 60 ডিগ্রি দেওয়া ছিল, অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে এটা 30 এটা 30 হয়ে গেল, এই পুরোটা 60। ঠিক আছে, এই যে এই কোণটা ছিল 60, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে 120, কারণ এই দুটোর যোগফল তো 180 হবে, ইন্টিরিয়ার মানে একই দিকের ইন্টিরিয়ার অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল বিটা ছিল আমাদের 120। আবার এইটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, তাহলে এটা এটা 60 এটা 60 হাফ হাফ করেছে, হয়ে গেল, এই অবধি বোঝা গেল। এইবারে যেহেতু সিডি আর এবি হচ্ছে প্যারালাল, এপিটা হচ্ছে ভেদক, তাহলে এই কোণটা সমান, অল্টারনেটিভ অ্যাঙ্গেল। ওকে, তাহলে যদি কোণ দুটো সমান, এটাও 30 এটাও 30, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখবে এডিপি, এই যে এই ত্রিভুজটা, ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো কোণ সমান, তাহলে এদের বিপরীত বাহুগুলোও সমান, তাহলে বিপরীত বাহু বলতে ডিপি ইকুয়াল টু এডি। ঠিক আছে, এটা পেলাম। আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখবো, এটা হচ্ছে প্যারালাল, পিবিটা হচ্ছে ভেদক, তাহলে এইটা আর এইটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ অ্যাঙ্গেল। ওকে, একান্তর কোণ। তাহলে আমরা কি পেলাম, এটা 60, আবার এটাও 60 আছে। এবার এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে দেখবো এই ট্রায়াঙ্গেলটা পিপিসি, তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলের এই কোণ দুটো সমান, মানে এদের বিপরীত বাহুগুলোও সমান, তার মানে বলতে পারবো এইটা আর এইটা হচ্ছে সমান। ঠিক আছে, তার মানে পিসি ইকুয়াল টু বিসি। ঠিক আছে, আবার আমরা কি জানি, বিসি মানেই হচ্ছে এডি, কারণ এটা হচ্ছে প্যারালোগ্রাম, তার মানে ডিপি ইকুয়াল টু এডি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু পিসি, তার মানে ডিপি ইকুয়াল টু পিসি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট। কি বলেছে, দ্য ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গেল এবিসিডি মিট অ্যাট ও, if বিওসি হচ্ছে 44 ডিগ্রি, দেন অ্যাঙ্গেল ওএডি ইকুয়াল টু কত, ওএডি এটা বের করতে দিয়েছে। ঠিক আছে, এই ছবিতেই করবো, আর আলাদা করে আঁকবো না কিছু। দেখো, ওএডি হচ্ছে আমাদের কত হবে, তাহলে দেখো এখানে
এইটা আর এইটা হচ্ছে সমান, কারণ রেক্ট্যাঙ্গেলের দুটো ডায়াগোনাল হয় ইকুয়াল। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে দুটো ডায়াগোনাল হয় ইকুয়াল। ওকে, মানে কি বলতে পারি আমরা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এসি ইকুয়াল টু বিসি, এসি ইকুয়াল টু বিডি। ঠিক আছে, দুটো ডায়াগোনাল ইকুয়াল। এইবারে ডিওটা হচ্ছে কি, ডিওটা হচ্ছে হচ্ছে বিডির অর্ধেক, তার মানে আর এওটা হচ্ছে এসির অর্ধেক। তার মানে আমরা বলতে পারি এসি বাই টু ইকুয়াল টু বিডি বাই, তাহলে এসি বাই টু মানেই হচ্ছে এও, আর বিডি বাই টু মানেই হচ্ছে কি বিও। তাহলে এরা ইকুয়াল। ঠিক আছে, এবারে এই অ্যাঙ্গেলটা যদি 44 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে 44। তার কারণ কি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বিপরীত কোণ। ঠিক আছে, মনে থাকবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, একদম প্রথম দিনের ক্লাসেই বলেছি, লাইন আর অ্যাঙ্গেল যখন পড়িয়েছি, এটা 44 ডিগ্রি। আর এই বাহুটা হচ্ছে, এই বাহু দুটো সমান, তাহলে এদের বিপরীত কোণগুলো সমান, মানে এই কোণটা আর এই কোণটা ইকুয়াল। ঠিক আছে, তাহলে এই এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে, ট্রায়াঙ্গেল এ ও ডির ক্ষেত্রে, ঠিক আছে, এটা তো জানি 44, তাহলে এই দুটো কোণ কত হবে, যোগফল 180 মাইনাস 44, 6 আর 4 একে 5 হচ্ছে 136। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে ডিএও, অ্যাঙ্গেল বা ও এ ডি হচ্ছে 136/2, 6 12, এটা হচ্ছে 68 ডিগ্রি। ওকে, তাহলে অপশন ডি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক, নাম্বার 2। কি বলেছে, ইন দ্য গিভেন ফিগার হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এসটিআর অ্যান্ড দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল পিকিউআরএস। মানে এই দুটো, একটা ট্রায়াঙ্গেল আর আরেকটা এই মানে কি বলেছে রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কত সেটা জানতে চেয়েছে, এরিয়ার রেশিও। তাহলে এসটিআর এর ক্ষেত্রে এরিয়ার মানে ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা কোনটা, এসআর। ঠিক আছে, উচ্চতাটা কোনটা, উচ্চতাটা হচ্ছে, আমি ধরো এখানে মাঝখান দিয়ে একটা উচ্চতা এঁকে নিলাম, এইখান থেকে পারপেন্ডিকুলার আঁকলাম। এইবারে এইটা তো 90 ডিগ্রি, তাই না, এটা যেহেতু একটা রেক্ট্যাঙ্গেল, তাহলে কোণগুলো 90 ডিগ্রি। তাহলে এইটা আর এইটা হচ্ছে সমান। ঠিক আছে, তার মানে এর উচ্চতা আমি বলতে পারি কিউআর। ওকে, তাহলে এর উচ্চতা হচ্ছে কিউআর। আর রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু এসআর, এসআরটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থটা হচ্ছে, সরি হাফ কেন, এসআর ইন্টু কিউআর, এসআর ইন্টু কিউআর। ওকে, তাহলে এসআর আর এসআর কেটে গেল, কিউআর এর কিউআর কেটে গেল, তাহলে 1/2। তাহলে এদের রেশিওটা হচ্ছে 1:2। ঠিক আছে, তাহলে আমাদের অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 1:2 হচ্ছে এদের রেশিও। ঠিক আছে, ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, আর রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি ভূমি ইন্টু উচ্চতা, আর এটা দুটোর ক্ষেত্রে কি উচ্চতাগুলো সেম, কারণ হচ্ছে যে এটা আর এটা সমান, তো উচ্চতাটা সেম। নেক্সট 3, কি বলেছেন, দ্য ডায়াগ্রাম বিলো ABCD is a rectangle. The area of isosceles triangle BCE, ঠিক আছে, BCE isosceles right angle triangle, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এইটা আর এইটা সমান, অর্থাৎ সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ একটা। ঠিক আছে, সমকোণী আবার সমদ্বিবাহু। ঠিক আছে, এর হচ্ছে 14 সেন্টিমিটার স্কোয়ার। ডিই বলেছে 3 ইসি। ঠিক আছে, ডিইটা হচ্ছে 3 ইসি। দেন হোয়াট ইজ দ্য এরিয়া অফ এবিসিডি, এই পুরো রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে কত, এটা হচ্ছে এক্স, তাহলে এটাও হচ্ছে কত এক্স। এবার ডিইটা বলেছে 3 ইসি, তাহলে ডিইটা হচ্ছে 3 এক্স। ঠিক আছে, এইবার লক্ষ্য করো, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এদের হচ্ছে যে এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এক্স ইকুয়াল টু কত 40। তাহলে আমরা কি জানতে পারি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 28, এটা আমরা পেয়ে গেলাম। এইবার এই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে দেখো সিডিটা কত, মানে দৈর্ঘ্যটা বা লেন্থটা কত, লেন্থটা হচ্ছে পুরো দেখো 3x+x, এটা হচ্ছে লেন্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো, রেক্ট্যাঙ্গেল এরিয়া ইন্টু এক্স, এটাই হচ্ছে এদের এরিয়া, মানে 4x ইন্টু এক্স, মানে 4x স্কোয়ার। ওকে,
তাহলে এক্স স্কোয়ারের মান জানি আমরা কত, 28। তাহলে 4 × 28, 4 32 বসলো, হাতে থাকে 3, 8 4 2 8 1। ঠিক আছে, তার মানে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, কি বলেছে? The length of a side of a rhombus is 13 centimeter and one of its diagonal is 24 centimeter. The length of the other diagonal. এটা খুবই ফেমাস অঙ্ক, বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে এবং এই সেম ডেটা দিয়ে। রম্বস সবগুলো আশা করি মনে আছে, রম্বস কোনটা, প্যারালালোগ্রাম কোনটা, রম্বসের 4টে বাহুই কি সমান হয়। লেন্থ অফ এ সাইড, একটা সাইডে হচ্ছে কত, 13 সেন্টিমিটার, একটা ডায়াগোনাল হচ্ছে 24। আমি ধরছি এইটাই, নাম দিয়ে দিই এ বি সি ডি, আমি ধরছি এসিটাই হচ্ছে 24। ঠিক আছে, তাহলে দেখো হচ্ছে কি, রম্বসের ক্ষেত্রে দুটো ডায়াগোনাল পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটাই ধরো, এইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এইটা আর এটা সমান। তাহলে আমি যদি ধরি যে এসিটা হচ্ছে 24, একটা ডায়াগোনাল আমি বলে ধরলাম যে এসিটা 24, তাহলে এ ওটা, এ ওটা কত, এ ওটা হচ্ছে এসির অর্ধেক, মানে হচ্ছে 12। তাহলে এইটা হচ্ছে 13, এইটা হচ্ছে 12। তাহলে এইটা কত, এই বিওটা কত আমাকে বের করতে হবে, কোশ্চেন মার্ক, বিওটা কত। এবারে দেখো ট্রায়াঙ্গেল এ ও বি একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে কত 90 ডিগ্রি, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, অতিভুজের স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এ বি স্কোয়ার ইকুয়াল টু এ ও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার। তাহলে 13 স্কোয়ার ইকুয়াল টু এ ও হচ্ছে 12 স্কোয়ার প্লাস বিও স্কোয়ার। এটা সলভ করলে দেখবে বিও আসবে 5। ঠিক আছে, বা পিথাগোরাসের ট্রায়ো থেকে আমরা জানি 5 12 আর 13 একটা পিথাগোরাসের ট্রায়ো। ঠিক আছে, তাহলে বিওটা হচ্ছে আমাদের 5। তাহলে বিডিটা কত, বিডিটা হচ্ছে বিওর ডবল, তাহলে বিডি ইকুয়াল টু 2 ইন্টু বিও, তাহলে 2 ইন্টু 5, তাহলে 10। তাহলে অন্য ডায়াগোনালটার লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট বলছে এবিসিডি ইজ এ রম্বস উইথ, এবিসি হচ্ছে 50 ডিগ্রি, ছবি আঁকাই আছে, ছবি আঁকা থাকলে অঙ্কটা আরো বেশি সহজ হয়ে যায়। দেন অ্যাঙ্গেল এসিডি কত, এসিডি মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে দিয়েছে। ঠিক আছে, এটা কত, তাহলে এইটা যদি 50 হয়, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে, পুরো অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস 50, তাই না? কারণ অ্যাডজাসেন্ট এই যে সাইডগুলো যোগফলটা কি হয়, যোগফলটা হয় 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কত, 130। এইবারে রম্বস আর স্কোয়ারের ক্ষেত্রে ডায়াগোনাল গুলো কি করে, অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে। ভালো করে শুনবে, রম্বস আর স্কোয়ারের ক্ষেত্রে ডায়াগোনাল গুলো অ্যাঙ্গেল বাইসেক্টর। কেন, কারণটাও বলে দিই। দেখো এইটা হচ্ছে যে, আর এইটা সমান। ঠিক আছে, এইটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এটা যদিও রম্বস, স্কোয়ারের ক্ষেত্রে 90 হয়। যাই হোক, এইটা আর এই বাহুটা সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা হয়, হয় কি হয়, সমান হবে। ঠিক আছে, আবার এই পুরো কোণটা আর এই পুরো কোণটা সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। ঠিক আছে, তাহলে কি হয়, জাস্ট এই কর্ণটাই ডায়াগোনালটাই হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। বোঝা গেল? তাহলে খুব আমাদের অঙ্কটা ইজি হয়ে গেল, যে পুরোটা, এই পুরোটা হচ্ছে 130 ডিগ্রি, তাহলে এইটুকু অর্ধেকটা কত, তাহলে অর্ধেকটা হবে 130/2, মানে হচ্ছে 65 ডিগ্রি। তাহলে স্কোয়ারের ক্ষেত্রে আর রম্বসের ক্ষেত্রে ডায়াগোনাল গুলো হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, বাকি ক্ষেত্রে কিন্তু নয়। নর্মাল যে প্যারালোগ্রামের ক্ষেত্রে এই প্রপার্টি হোল্ড করবে না, নর্মাল বা অন্য, মানে যদি রেক্ট্যাঙ্গেল ধরো তাহলেও কিন্তু হবে না। ঠিক আছে, চলো নেক্সট। বলছে এ বি সি ডি ইজ এ রম্বস whose সাইড এ বি ইকুয়াল টু 4 সেন্টিমিটার। চলো ছবিটা আঁকা যাক। ম্যাকাটেরা হলো ছবিটা, যাই হোক এ বি সি ডি একটা রম্বস, কর্ণগুলো এঁকে নি, বিডি আর এসি।
এইবারে বলেছে এবিটা হচ্ছে 4 সেন্টিমিটার, এবার বলে দিয়েছে 4 সেন্টিমিটার। অ্যাঙ্গেল এবিসি হচ্ছে এবিসি, এবিসি এইটা হচ্ছে কত 120, ঠিক আছে, এটা বলে দিয়েছে 120। দেন দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল বিডি, তাহলে বিডির লেন্থ কত, ঠিক আছে, আমাদেরকে বিডির লেন্থটা জানতে হবে। তাহলে কি করব আমরা, এটা হচ্ছে তোমার, এটা ও নাম দিয়ে দিই, ঠিক আছে। একটু আগেই তোমাদেরকে কি বললাম, ডায়াগোনাল গুলো হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বাইসেক্টর রম্বস আর স্কোয়ারের ক্ষেত্রে। তাহলে এইটা কত 60 ডিগ্রি, ঠিক আছে, এই যে এই কোণটা এটা হচ্ছে 60 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল ও বি এ, এটা হচ্ছে 60 ডিগ্রি হয়েছে এখানে এই কোণটা। তাহলে এইটা 90 ডিগ্রি, ঠিক আছে, দুটো ডায়াগোনাল কি হচ্ছে যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এটা 90 ডিগ্রি। এইটা হয়েছে আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে, এটা জানি আমরা 4, ঠিক আছে, তার মানে এটা একটা হচ্ছে কি আমাদের সমকোণী ত্রিভুজ, ট্রায়াঙ্গেল ও এ বি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এইটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে দেখো এ বিটা 4 দেওয়া আছে, আমাকে কি বের করতে হবে, বিওটা বের করতে হবে। এবার আমরা ত্রিকোণমিতি শিখে গেছি, আমরা বিওটা বের করব। তাহলে cos 60, এই যে এই কোণটার cos নিচ্ছি, cos 60 মানে কত, ভূমি বাই অতিভুজ, তাই না। তাহলে ভূমিটা কত এখানে, এখানে হচ্ছে বিও। ভূমি আমরা কোনটা জানি, ভূমি জানি যে এই যে কোণটা নিয়েছি তার সঙ্গে যে বাহুটা লেগে আছে অতিভুজ বাদ দিয়ে, ঠিক আছে, অতিভুজটা তো সব মানে দুদিকে লেগে থাকবে, অতিভুজ বাদ দিয়ে যে বাহুটা লেগে আছে, তাহলে হচ্ছে cos 60 মানে হচ্ছে যে বিও বাই অতিভুজ কত এবি, এখানে দেখো 90 ডিগ্রি উল্টো দিকে, তাই হচ্ছে অতিভুজ, তাহলে বিও বাই এবি। তাহলে cos 60 মানে হচ্ছে কত, sin 30 মানে হাফ, বিও বাই এবি মানে হচ্ছে 4, তাহলে বিওটা হচ্ছে আমাদের 2, তাহলে বিও হচ্ছে আমাদের 2। তাহলে বিডি কত, তাহলে বিডি ইকুয়াল টু 2 ইন্টু বিও, বিও ডবল বিডিটা, তাহলে 2 ইন্টু 2, তাহলে 4 সেন্টিমিটার। তাহলে আমরা কিভাবে ত্রিকোণমিতির ইউজ করে জিওমেট্রি গুলো করছি, ঠিক আছে। ওই জন্য ম্যাথামেটিক্সের কি একটার সঙ্গে আরেকটা খুব লিঙ্ক, যদি কিছু চ্যাপ্টার খুব ভালো করে পড়ো প্রথম দিকের গুলো, তাহলে শেষ দিকের গুলো কিন্তু খুব ইজি, আর প্রথম দিকের গুলো যদি ফাঁকি মারো তাহলে শেষ দিকে আর কিছু বুঝতে পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। আর একবার বলে দিচ্ছি, এই পুরো কোণটা 120 ডিগ্রি বলেছিল, ঠিক আছে, পুরো কোণটা বলেছে 120 ডিগ্রি। আমরা একটু আগেই শিখলাম কি, রম্বসের ক্ষেত্রে স্কোয়ারের ক্ষেত্রে ডায়াগোনাল গুলো অ্যাঙ্গেল বাইসেক্টর, তার মানে এইটুকু হচ্ছে অর্ধেক, ঠিক আছে, তাহলে 60 ডিগ্রি, এই পুরোটা 120, তাহলে এটা 60, এবার এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এ ও বি, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি লিখলাম, cos 60 মানে কত হবে বিও বাই এবি। তাহলে সেখান থেকে আমরা কি করলাম, বিওর ভ্যালু বের করে দিলাম, আর বিও পেয়ে গেলে আমরা বিডি পেয়ে যাবো, খুব সিম্পল। নেক্সট বলছে, if the diagonals of a rhombus are 8 and 6 then the square of its side, তাহলে সাইড গুলো স্কোয়ার, খুবই সহজ অঙ্ক এটা। ডায়াগোনাল বলেছে 8 আর 6, তাহলে এই এ বি সি ডি, তাহলে ডায়াগোনালটা 8, তার মানে এইটা আমি ধরছি এসিটা 8, তাহলে এটা 4 4, এওটা 4 আর ওসিটাও 4। আবার বিডিটা হচ্ছে আমি 6, তাহলে বিওটা হচ্ছে 3 আর এটাও হচ্ছে 3, ঠিক আছে। এবার এই ট্রায়াঙ্গেলটা ধরছি এ ও বি, যে কোনো একটা নিলেই হয়ে যাবে, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। এইটার যদি 3 হয়, এটা যদি 4 হয়, এবিটা কত, এবিটা দেখবে 5 হবে, কারণ কি, আবার সেই পিথাগোরাসের থিওরেম, এ বি স্কোয়ার মানে হচ্ছে এ ও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার, ঠিক আছে, অতিভুজ স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি, এটা ভূমি এটা লম্ব, বা এটা লম্ব এটা ভূমি, যা খুশি ধরতে পারো, এটা 90 ডিগ্রি। তাহলে এ বি স্কোয়ার মানে হচ্ছে তোমার 9 প্লাস হচ্ছে যে 16 মানে 25, তাহলে এ বি ইকুয়াল টু 5, ঠিক আছে, বা পিথাগোরাসের ট্রায়ো মানে আমরা জানি 3 4 5 একটা পিথাগোরাসের ট্রায়ো সৃষ্টি করে, ঠিক আছে। তাহলে এ বি হচ্ছে যে 5, তাহলে এ বি স্কোয়ার কত, আমাকে দেখো সাইড মানে সাইডে স্কোয়ার বের করতে হবে, তাহলে এ বি স্কোয়ার মানে হচ্ছে যে 25। যাই হোক, এটা 5 বের করার দরকার ছিল না, এখানেই হয়ে যেত আর কি, আমাকে বাহু বের করতে বলেনি, স্কোয়ার অফ দ্য সাইড বের করতে বলেছে, মানে এখানেই অঙ্কটা আমাদের শেষ। তাহলে অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট, নেক্সট কি বলছে, if if the perimeter of rhombus is 150 centimeter, the length of one diagonal is 50 centimeter, then find the length of the
সেকেন্ড ডায়াগোনাল অ্যান্ড এরিয়া অফ রম্বস। তো এখানে একটা প্রপার্টি তোমাদেরকে দেখিয়ে দেবো, যেটা আমি এখানে ইউজ করব। এটা একটা রম্বস, এর বাহুগুলো হচ্ছে এ করে, প্রতিটাই বাহু সমান এ এ এ এ। এই ডায়াগোনালটা ধরো আমি নাম দিয়ে দিই এ বি সি ডি। আমি ধরছি যে এসিটা হচ্ছে ডি 1, ঠিক আছে, এটা নাম দিলাম ও। তাহলে এওটা কত হবে? এওটা হচ্ছে, এসিটা আমি ধরলাম ডি 1 ডায়াগোনালটা, তাহলে এওটা হচ্ছে D1/2 হলো। বিডিটা হচ্ছে D2, তাহলে বিওটা কত? ডিওটা ডিও ইকুয়াল টু D2/2, ঠিক আছে, এটা ডায়াগোনাল 2/2। তাহলে এইটা হচ্ছে D1/2 আর এটা হচ্ছে D2/2, আর এটা 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার ইকুয়াল টু D1/2 তার হোল স্কোয়ার প্লাস D2/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কি হবে? 4a² ইকুয়াল টু D1² প্লাস D2², ঠিক আছে। এই জিনিসটা আমি এখানে ব্যবহার করব, ডিরেক্ট ইউজ করব, এটা তোমাদের একটু বুঝিয়ে দিলাম। চলো, এইবারে পেরিমিটারটা বলেছে 150, ঠিক আছে, মানে পেরিমিটার মানে পরিসীমা কত রম্বসের? 4a মানে হচ্ছে 150, তাহলে 2a কত? 2a মানে হচ্ছে 75। ব্যাস, এটা পেয়ে গেলাম। আর একটা ডায়াগোনাল দিয়ে দিয়েছে 50, তাহলে D1টা আমি ধরে নিই 50। তাহলে 4a² ইকুয়াল টু, 4a² মানে এখানে বলতে পারি 2a হোল স্কোয়ার ইকুয়াল টু D1² প্লাস D2²। এটা অ্যাকচুয়ালি ইউজ করবো এক্স্যাক্টলি। 2 মানে এই 2a মানে হচ্ছে 75, ঠিক আছে। একটা পেজ ইনসার্ট করে নিই। কি ছিল আমাদের? 2a তার হোল স্কোয়ার ইকুয়াল টু D1² প্লাস D2²। 2a মানে দেখো কত? 75। D1টা দেখো 50 বলে দিয়েছে, তাহলে সব ভ্যালুগুলো পুট করব। 75 স্কোয়ার ইকুয়াল টু 50² প্লাস D2², সেখান থেকে আমরা D2 ভ্যালু পেয়ে যাব। D2² ইকুয়াল টু 75 স্কোয়ার মাইনাস 50²। তাহলে এবারে a² - b² ফর্মুলাতে ভাঙবো। তাহলে কত হচ্ছে? 75 মাইনাস 50 ইন্টু 75 প্লাস 50, ওকে। তাহলে এটা আসছে 25 ইন্টু 125, ঠিক আছে, D2²। তাহলে D2 মানে কত? তাহলে D2 মানে হচ্ছে √25 ইন্টু 125। তাহলে এটা দেখো এইভাবে লেখা যেতে পারে 25 ইন্টু 25 ইন্টু 5, 125 মানে 25 ইন্টু 5, এভাবে লিখে দিলাম। তাহলে এখানে দেখো দুটো 25 আছে, একটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 25√5। তাহলে অন্য ডায়াগোনালটা দৈর্ঘ্য হচ্ছে 25√5। এইবারে রম্বসের এরিয়ার ফর্মুলা কি? রম্বসের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2, ওকে। তাহলে হাফ ইন্টু D1টা ছিল 50, D2টা বেরোলো 25√5। তাহলে হাফটা কাটলাম 50 দিয়ে, তাহলে 25। তাহলে 25 ইন্টু 25√5 মানে 625√5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এইটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার। আর একটা কর্ণের দৈর্ঘ্য। আর এরিয়া বা ক্ষেত্রফল, এটা হচ্ছে এরিয়া, আমাদের এরিয়ার ফর্মুলা রম্বসের হাফ ইন্টু D1 ইন্টু D2। আশা করি তোমাদের ফর্মুলা মুখস্থ হয়ে গেছে এতদিনে, ঠিক আছে। তাহলে এরিয়া হচ্ছে 625√5 আর অন্য ডায়াগোনাল হচ্ছে 25√5। চলো নেক্সট অঙ্ক। নেক্সট বলছে PQRS ইজ এ স্কোয়ার, অ্যাঙ্গেল SRP, SRP এটা হচ্ছে ইজ ইকুয়াল টু। আচ্ছা, এখানে অপশন গুলো বাদ পড়ে গেছে কোশ্চেনটায়। যাই হোক, নেক্সট কোশ্চেনটা যাই, এই কোশ্চেনটা ভ্যালিড হলো না। নেক্সট, এ স্কোয়ার অ্যান্ড এ রম্বস হ্যাভ দ্য সেম বেস অ্যান্ড দ্য রম্বস ইজ ইনক্লাইন্ড অ্যাট 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে স্কোয়ার আর রম্বস হচ্ছে সেম বেস। এই হচ্ছে তাহলে একটা স্কোয়ার, যাই হোক এটা রেক্ট্যাঙ্গেলের মতো হয়ে গেল, আর কিছু ঠিক করতে হবে। হুম, এটা হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। আর মেনে নাও এটা হচ্ছে রম্বস। রম্বসটা বলেছে
ইনক্লাইন্ড এর 30 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে? তো হোয়াট ইজ দ্য রেশিও অফ এরিয়া অফ দ্য স্কোয়ার টু দ্য এরিয়া অফ রম্বস? ধরে নাও বাহুটা হচ্ছে এ, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্যটা এ, তাহলে স্কোয়ারের ক্ষেত্রে ক্ষেত্রফল কত? এরিয়াটা হচ্ছে স্কোয়ারের, এরিয়া অফ স্কোয়ার কত? এ স্কোয়ার। ঠিক আছে? আর রম্বসের ক্ষেত্রে কি? রম্বসের ক্ষেত্রে আরেকটা ফর্মুলা জানি, রম্বসের এরিয়া, হ্যাঁ, এরিয়া অফ রম্বস হচ্ছে এ স্কোয়ার সাইন 30। ঠিক আছে, এই মাঝের কোণটা 30, মানে হচ্ছে এ স্কোয়ার বাই 2। ঠিক আছে? তাহলে এরিয়া স্কোয়ারের সঙ্গে রম্বসের এরিয়াটা কত? এ স্কোয়ার ইস টু এ স্কোয়ার বাই 2, মানে 1:2, এইগুলো কেটে যাচ্ছে হাফ, তাহলে বোথ সাইডে 2 দিয়ে গুণ করব, মানে হচ্ছে 2:1। তাহলে এরিয়া হচ্ছে এদের রেশিও 2:1। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট, নেক্সট বলেছে ইন এ ট্রাপিজিয়াম এ বি সি ডি অ্যাঙ্গেল বিএই হচ্ছে 30 ডিগ্রি। বিএইটা হচ্ছে 30 ডিগ্রি। সিডিএফটা বলেছে, সিডিএফটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি। বিসিটা বলে দিয়েছে 6 সেন্টিমিটার। এবিটা বলছে 12। ফাইন্ড দ্য এরিয়া অফ এবিসিডি। তাহলে এই ট্রাপিজিয়ামটার এরিয়া কত? ট্রাপিজিয়ামের এই একটা অঙ্কের মধ্যে কিন্তু অনেকগুলো অঙ্ক ঢুকে আছে, এই অঙ্কটা খুব ভালো করে বুঝবে, কিন্তু তাহলে ট্রাপিজিয়ামের একদম সমস্ত টাইপ কিন্তু হয়ে যাবে। প্রথমে কনসিডার করো ট্রায়াঙ্গেল বিএই, মানে এই ট্রায়াঙ্গেলটা। ঠিক আছে? এটার ক্ষেত্রে এটা দেখো 90 ডিগ্রি। ঠিক আছে, আমি বিই আর সিএফটা এঁকে নিয়েছি। ঠিক আছে, দুটো পারপেন্ডিকুলার আমি এঁকে নিয়েছি। তাহলে এখানে তোমাদের এটা নিজেদেরকে এঁকে, মানে এঁকে দিয়েছে, এটা খুব ভালো আর কি। যদি কিন্তু যদি এঁকে না দিত, তোমাদেরকে প্রথমেই এই পারপেন্ডিকুলার বা এই হাইট বা অল্টিটিউড গুলো এঁকে নিতে হতো। বিটা, এই অ্যাঙ্গেলটা মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, এই যে এরকম বক্স তোমরা জানো এতক্ষণ ধরে ইউজ হচ্ছে, তাহলে এটা 90 ডিগ্রি। এইবারে তাহলে আমরা ত্রিকোণমিতি শিখে গেছি, ত্রিকোণমিতি ইউজ করব। তাহলে আমরা কি জানি? আমরা বের করব যে বিই মানে কত হবে। ঠিক আছে, তাহলে এটা 30 ডিগ্রি, এটা হচ্ছে 12, তাহলে সাইন 30 মানে কত? সাইন 30 মানে হচ্ছে, সাইন মানে হচ্ছে লম্ব বাই বিই বাই অতিভুজ এবি। ঠিক আছে, তাহলে বিইটা আমাকে বের করতে হবে। তাহলে সাইন 30 মানে হাফ ইকুয়াল টু বিই বাই এবিটা কত? এবিটা হচ্ছে 12, তাহলে বিইটা হচ্ছে 6। পেয়ে গেলাম বিই 6। ওকে, তাহলে বিই হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে 6। তাহলে সিএফটাও 6, তাই না? এখান থেকে এই অবধি লম্ব, দুটোই তো লম্ব, তাহলে সিএফটাও হচ্ছে 6। এটা 6, আর এটাও হচ্ছে 6। ঠিক আছে, এইবারে ট্রায়াঙ্গেল কোনটা দেখবে? এইবারে দেখবে ট্রায়াঙ্গেল সিএফডি। ঠিক আছে, সিএফডি, ট্রায়াঙ্গেল সিএফডির ক্ষেত্রে। ঠিক আছে, সিএফডির ক্ষেত্রে দেখো tan 45 মানে কত? এই কোনটা, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে সিএফ বাই এফডি। ঠিক আছে, tan 45 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে সিএফটা হচ্ছে কত? সিএফ এর ভ্যালু 6 বাই এফডি। তাহলে এফডি কত? এফডি হয়ে গেল, এফডি হয়ে গেল 6। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 6। ঠিক আছে, এখান থেকে আমি এইটা বের করে নেবো, এই ট্রায়াঙ্গেল থেকে, বিএই থেকে। এখানে একবারই বের করা যেত, যাই হোক। বিএই এর ক্ষেত্রে cos 30 কত? cos 30 মানে হচ্ছে, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এই বাই অতিভুজ বাই 12। ওকে, তাহলে cos 30 হচ্ছে যে √3/2 ইকুয়াল টু এই বাই 12। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 6√3, তাহলে পেলাম আমরা 6√3। এই এটা আলাদা করে দাগ দিয়ে দিলাম। cos 30 মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অতিভুজটা তো 12, তাহলে বাই 12, তাহলে cos 30 ভ্যালু √3/2। ঠিক আছে, সেখান থেকে এই এটা কাটলে, এই যে 2 দিয়ে কাটলে 6, আর 6টা গিয়ে এইদিকে গুণ হয়ে গেল, তাহলে 6√3, তাহলে এইটা হচ্ছে 6√3। তাহলে লিখে নিই, এইটা হচ্ছে 6√3।
এবারে এটা যদি 6 হয়, এটাও 6, তাই না? কারণ এটা হচ্ছে তো একটা কি, এটা একটা রেক্ট্যাঙ্গেল বলতে পারি, ঠিক আছে? কারণ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা প্যারালাল, তাহলে একটা রেক্ট্যাঙ্গেল, তাহলে এটা যদি 6 সেন্টিমিটার হয়, এটাও হচ্ছে 6 সেন্টিমিটার, মানে ইএফটা 6 সেন্টিমিটার। এইবারে আমরা এর এরিয়া বের করে দিতে পারবো। এর এরিয়ার ফর্মুলা কি? ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু প্যারালাল বাহু, ঠিক আছে? এটা যদি বিসি ইন্টু, সরি, বিসি প্লাস এডি, প্যারালাল যে বাহুগুলো আছে তাদের যোগফল ইন্টু হাইট, হাইট যে কোনো একটাকে, বিটাকে হাইট ধরতে পারি। ব্যাস, এবারে বের করে দেবো হাফ ইন্টু বিসি মানে হচ্ছে কত, বিসিটা হচ্ছে 6, আর এডিটা কত, এডিটা মানে হচ্ছে এই প্লাস ইএফ প্লাস এফডি। এই হচ্ছে 6√3, ইএফটা হচ্ছে কত, 6, আর এফডি হচ্ছে 6, আর বিই কত, বিই হচ্ছে আবার 6, ঠিক আছে? চলো, 2 দিয়ে কাটলাম 3, আর ভিতরটা যোগটা করে দিই। ভিতরে যোগটা হচ্ছে 6, 6, 6 মানে 18, 18 প্লাস 6√3, ঠিক আছে, ইন্টু 3, ঠিক আছে? তাহলে হুম, এখান থেকে এই এই ভিতরটা থেকে আমরা কি কমন নিতে পারি, 6টা কমন নিতে পারি, ঠিক আছে? তাহলে হুম, যদি 6 কমন নিয়েছে না, এখানে 3 কমন নিয়েছে। হুম হুম, আহ, যদি ডিরেক্ট গুণই করে দিই তিনটা, তাহলে এটা আসছে তোমার 54 প্লাস 18√3। এখান থেকে যদি আমি 18টা কমন নিই, তাহলে এটা আসছে 3 প্লাস √3, ঠিক আছে? তাহলে আমার অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? 18 কমন নিয়েছি, 3 প্লাস √3, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা একটু করতে হবে, একটু ঝামেলা আছে, আর কিছুই না। বোঝা গেল আশা করি। আরেকবার বলে দিচ্ছি, দেখ, প্রথমে এই ট্রায়াঙ্গেল গুলো থেকে সাইন আর কস দিয়ে দিয়ে এই ভ্যালুগুলো বের করবো। প্রথমে বি এর ভ্যালু বের করে দিলাম সাইন লাগিয়ে ত্রিকোণমিতি, তারপরে এইটা বের করে নিলাম কসের ফর্মুলা লাগিয়ে, ঠিক আছে? আবার বিইটা মানেই হচ্ছে কি, বিইটা মানেই হচ্ছে সিএফ, ঠিক আছে? এটাও লিখলাম 6। তারপরে ট্যান এর ফর্মুলা লাগিয়ে এফডিটা বের করে দিলাম। তারপর তাহলে আমি পুরো এডি পেয়ে গেলাম, বিসি জানি, এদের হাইটটা জানি, প্লাস ফর্মুলা লাগিয়ে দিলাম ট্রাপিজিয়ামের কি, ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হচ্ছে যে হাফ ইন্টু প্যারালাল বাহু যেগুলো আছে সেগুলোর যোগফল ইন্টু হাইট, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ফর্মুলা। চলো, নেক্সট অঙ্কে যাওয়া যাক, এবং আজকের লাস্ট অঙ্ক। কি বলছে? ইন দ্য গিভেন ফিগার এ বি প্যারালাল হচ্ছে সিডি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এক্স এর ভ্যালু বের করতে হবে। এখানে দেখো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ডায়াগোনাল গুলো হচ্ছে যে একটা আরেকটাকে প্রপোর্শনালি ডিভিশন করে, ঠিক আছে? প্রপোর্শনাল ডিভিশন মানে হচ্ছে এ ও বাই ও সি, এটা ইকুয়াল টুই হচ্ছে কি বিও বাই ওডি, ঠিক আছে? এ ও বাই ও সি মানে হচ্ছে বিও বাই ওডি। ব্যাস, ভ্যালু বসিয়ে দাও। এ ওটা হচ্ছে 3x - 19 বাই ওসি হচ্ছে যে x - 5 ইকুয়াল টু বিও, বিওটা হচ্ছে x - 3 বাই ডিওটা হচ্ছে 3। চলো গুণ করে দাও কোনাকুনি, তাহলে 3 দিয়ে গুণ করলে 9x - 57 ইকুয়াল টু x - 3, আর x - 5 গুণ করলে x² মাইনাস 8x প্লাস 15, ঠিক আছে? এখান থেকে আমাদের সলভ করতে হবে, সবগুলোকে একদিকে নিয়ে চলে আসে। x² মাইনাস 8x মাইনাস 9x মাইনাস এদিকে 57 প্লাস 57 প্লাস 15 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে দাঁড়াচ্ছে x² মাইনাস 17x প্লাস 72 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে x কত, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙবো। x² মাইনাস 17x প্লাস 72 ইকুয়াল টু 0। তাহলে এটাকে লিখতে পারি x² মাইনাস 8x মাইনাস 9x প্লাস 72 ইকুয়াল টু 0। তাহলে x কমন নেব, x মাইনাস 8, এটা ভাঙাই ছিল আর কি, যাই হোক, x মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 8 ইন্টু x মাইনাস 9 ইকুয়াল টু 0, ওকে?
তাহলে এক্স মাইনাস এইট ইকুয়াল টু জিরো, তাহলে বলতে পারি এক্স ইকুয়াল টু এইট, অথবা এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু নাইন। তাহলে এক্স এর ভ্যালু আটও হতে পারে আবার নয়ও হতে পারে। চলো অপশন দেখা যাক এরকম অপশন আছে কিনা। হ্যাঁ, এরকম অপশন আছে। অপশন সিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এক্স ইকুয়াল টু এইট অর নাইন। ঠিক আছে, এখানে দেখো অপশন এতে এক্স ইকুয়াল টু এইট দেওয়া আছে, অপশন বিতে এক্স ইকুয়াল টু নাইন আছে, শুধু এইট বের করে পরীক্ষায় চলে এলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেইভাবে কিন্তু আমাদের অপশনগুলো দেওয়া আছে। যাই হোক, আশা করি তোমাদের কোয়াড্রিল্যাটারালে অনেকগুলো অঙ্ক করালাম, কোয়াড্রিল্যাটারালে রেক্ট্যাঙ্গেল, প্যারালালোগ্রাম ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে, অঙ্কের মাধ্যমে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার তোমরা এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করো। নেক্সট দিন আমরা সার্কেল করে এই পুরো জিওমেট্রি শেষ করে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং।